নোট অর্থাৎ সৌদির অরিজিনাল 3টে নোট কিন্তু এই টাকার মাপে সেট করে দেওয়া হয়েছিল। সেটি হচ্ছে বিভিন্নভাবে প্যাকিং করে সাবান দেওয়া হয়েছিল, অর্থাৎ সাবানটা মনে হয় দেওয়া হয়েছিল যে প্রতারণার বাবদে যেটা গোসল করানো হবে, যে প্রতারণা শেষ করে যে গোসল দিবে এটা। আর আমরা যদি আপনাদের একটু জানাই, সেটি হচ্ছে যে বাড়িওয়ালা অর্থাৎ ওই সিকিউরিটির ওয়াইফ কিন্তু আমাদের বললো যে এই পেপার কাটিংগুলো ফেলে দেওয়া হয়েছে। না, আসলে ফেলে দেওয়া হয়নি, এটা কিন্তু সিকিউরিটি গার্ড নিজেই কিন্তু রুম থেকে বের করেছে। এটা এমনভাবে সাজানো হয়েছে, আপনাদের যদি একটু দেখাই, সেটি হচ্ছে পুরা টাকার কাটিং, অর্থাৎ সৌদির যে টাকা ছিল কাটিং ছিল, এই সৌদির টাকার কাটিং সিস্টেমে কিন্তু আপনার এই কাজটি করা হয়েছে, যার কারণে খুব স্বাভাবিক যদি এটা প্যাকেজিং করা হয়, তো প্যাকেজিং করা হয় খুব ভালোভাবে বোঝা যাবে যে এটা সৌদি আরবের একটা প্যাকেজিং করা হয়েছে। সেই থেকে আমরা যদি আপনাদের আরেকটু যদি বলার চেষ্টা করি, আসলে যখন এটা প্যাকেট যখন ধরা পড়েছে যে না এটা আসলে মানে হচ্ছে টাকা না, অর্থাৎ পেপার কাটিং, তখন কিন্তু ভুক্তভোগী সেই সিকিউরিটি গার্ড কিন্তু সে বলতে মানে জানতে পারছে যে এটা কিন্তু আসলে প্রতারণার শিকার হচ্ছে। তারা কিন্তু আসলে সেই প্রতারণার শিকারেই কিন্তু এই কাজগুলো করেছে। আমরা জানে যখন সকালে যখন আসছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনি সে তো আমার বাসা আগে গেছে, বেড়ে গেছে। হ্যাঁ, আজকে যখন এই টাকাগুলো নিয়ে আসছিল আপনি কোথায় ছিলেন? আমি বাসায় ছিলাম না, আমি আসলাম আমার বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা। এরা গেছে পরে আমি শুনি যে এরা ছিল পরে আর কি, আমি তো জানি না। আপনার স্বামী যে এগুলো করতো, এগুলো কি আপনি জানতেন? এগুলো করবো, তো ফ্রেন্ডের চাকরি করে, সারা রাত ভরা ডিউটি করছে। ডিউটি করে সকালে বাসায় আসবো, আমি ফোন দিতেছি, আমি আসতেছি একটু পরে আমার বন্ধুরা আসবো, তো একটু খানা দানা রেডি করে বউরে বললাম, আমার ছেলে বউরে খানা দানা রেডি করছে। এখন আমার ফোন দিচ্ছে আমার বাবার বাড়ি থেকে, আমার বাবার বাড়ির দিকে আসলাম, আসা দিয়ে আর বাসায় নাই গেছে। কিরে কই গেছে? কই আসতে আসতে এখন আমরা কিছুই জানি না। এই যে আমরা যে আসছি, আপনাদের কোনো হুমকি ধামকি দিছি না? আমরা এগুলো বোনকে আমরা জানি না এইসব ব্যাপারে কিছু। আমরা কি আপনাদের কোনো চার্জ করছি বা আপনাদের কোনো না? আপনারা চার্জ করেন, অসুবিধা কি? আমার বাড়ি ঘর দেখেন, অসুবিধা নাই। এই যে আপনার জামাই যে এগুলো সঙ্গে যুক্ত ছিল বা আছে, এই ব্যাপারে কি আসলে কোনো কিছু জানতেন কিনা? না, আমি তো এসব শুনি না, জানি না। আচ্ছা, তুমি ডিউটি গেছো, তুমি ডিউটি গিয়ে কেন এগুলা করছো? আমি তো দেখলাম যে তুমি রাত্রে ডিউটি করতেছো। আরে ভাই শুনেন, আমরা একসাথে চাকরি করি, কিন্তু ঘটনা হয়েছে যেন আগে আমি বেশ ঠিকই দিয়া যখন আপনি দেখলেন যে 6 লক্ষ টাকা, যখন আপনি দেখলেন ভাই কথা বলেন যে যখন আপনি দেখলেন যে 6 লক্ষ টাকার বিনিময়ে এই পেপার কাটিং গুলো দেওয়া হয়েছে, আপনার বাসায় খোলা হয়েছিল, তাই না? বাইরে কুদার কসম, হ্যাঁ 2 লাখ টাকা আনাইছে, 2 লাখ টাকা নিয়ে আমরা দুজন গেছি। এক রাতের ব্যাপার, এক রাত্রে পয়সা লেনদেন করা, ওই হ্যাঁ বগ্নিপতির যে টাকা আনাইছে জল 2টা বেশি। ঠিক হই আমরা সাংবাদিক শোনো। আচ্ছা হ্যাঁ বলছি যে ভাই আলাম না এরকম ঘটনা করে। যখন আপনি আজকে এই বাসা আসার পরে পেপার কাটিং যখন খুললেন, তখন আপনি কি দেখলেন? এইগুলোই দেখলাম, দেখে 3 জনে এই অবস্থায় দৌড়াদৌড়ি শুরু করলাম। কোথায় ধরে গেল? যে জায়গাতে নিয়ে এসে আমরা জিরাবর টাকাটা কোথায় নেওয়া হয়েছিল? জিরাবর কোথায়? স্ট্যান্ডে না ডানে? জিরাবর স্ট্যান্ডে 2 লক্ষ টাকা দিছি। তারা যে গামছাতে বান দিয়া 2-3 নোট রাখছে এমন করে। তখন আগের দিন যেহেতু আমি দেখি, আমি বেচলাম 2টা, তো শিউ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওনার মুখে ব্যাগ দিলে, ব্যাগের মধ্যে ঢুকাই আমরা নিয়ে আসলাম। আর আমার বাসা খোলানির পরে যখন এই অবস্থা, তখন তো মোর মুখ না বাস এটা কোনো নাই। এই অবস্থা 3 জন দৌড় মারলাম আবার এসে নিয়ে, দৌড় পারিয়া জামগড়া দেখ ঘুরিয়া বাসাতে আসলাম। এই পর্যন্ত আমি দৌড়াদৌড়ি করি। শনিবারে আপনি টাকাটা যে দিতে চাইছেন, এটা কিসের পরিপ্রেক্ষিতে দিতে চাচ্ছেন? বাইরে আমার কথা বুঝলেন, 2 লক্ষ টাকার বিনিময়, হ্যাঁ 2 লক্ষ টাকার বিনিময় ওনারে তো মরণ অবস্থা। আমি যে ওনারা বলছে 6 লক্ষ টাকা, আপনি কথা শুনেন, আমি যে এটা জড়িত না, আমি 2 লাখ টাকা দিয়ে বলি 20 লাখ টাকা তাই নাই। এই কারণে বললাম মুসলমান হিসাবে আপনি কোরআন শরীফ নিয়ে বলবো যে আমি 6 লক্ষ টাকা দিছি। আপনি কিভাবে বুঝলেন যে 2 লাখ টাকা ছিল? আমি গনে দেখছেন না? আমি গনে দেখছি না, সারা দিতে কথা কইছে আমার সাথে। এই 2 লাখ টাকা উড়াইতে
হ্যাঁ 7 বার না 8 বার এই পুরা লাগছে 25,000 করিয়া এই পর্যন্ত ফোনে আলাপ হয়েছে। 2 লাখ টাকা তো বিকাশে আনছি। এখানে তো মানে এখানে কতগুলো বান্ডিল ছিল আপনাদের? কতগুলো বান্ডিল দেওয়ার কথা ছিল? কতগুলো বান্ডিল? বান্ডিল দেওয়ার কথা ছিল না 1200 রিয়াল দেওয়ার কথা ছিল। 1200 রিয়াল সমান বাংলাদেশের কত টাকা? যে 1200 রিয়াল না, আমার কথা শুনেন, আমি আগের দিন যাইয়া টাকা নিজে গণ নেওয়াইছি, যেহেতু নিমু এন 100 টাকা এই 50 টাকার নোট আপনার 100 করে বান্ডিল, 12টা বান্ডিল। ওনার টাকা গুনছেন, কিন্তু যার থেকে নেওয়ার কথা তার টাকা গুনে নিলেন না কেন আপনি? দোস্ত হন এইটাই, দূরে যাও, যেহেতু রাস্তার মধ্যে আমরা রাস্তার মধ্যে এগুলো বলার কোনো সিস্টেম সব নাও। এইভাবে স্বামী নাকি গুনতে দেয় নাই? তুমি গুনতে দেয় নাই? না না, আমার কথা হচ্ছে যে আপনি তার 2 লক্ষ টাকা গুনে নিলেন, সাপোজ 2 লক্ষ টাকা আপনি যে বলছেন, ওনারা যেহেতু দাবি করছে 6 লক্ষ, আপনি যেহেতু 2 লক্ষ টাকার দাবি বলছেন যে 2 লক্ষ টাকা গুনছেন, তাহলে এই 2 লক্ষ টাকার বিনিময়ে আপনার 9 লক্ষ টাকা কেন গুনে নিলেন না? কোনটা কোনটা নিতে হবে ওনারা যে টাকাটা দিল আপনারা যে শুনেন, এটা মনে করেন যে আমি যেহেতু নিয়ে গেছি হারে, আমারও বোন আছে, গনি নাই রাস্তার মধ্যে, এটা স্বাভাবিক, এরকম হয়েই গেছে। আপনি তো 2 লাখ টাকা বলছেন না, টাকা আমিও করি নাই, আমারে বলছে 2 লাখ টাকা লয়ে যাইতাছি, 2 লাখ টাকা আমরা কথাবার্তি হয়েছে। আচ্ছা, তখন 2 লাখ টাকার বিনিময়ে কত লাখ টাকা দেওয়ার কথা? 2 লাখ টাকার বিনিময়ে দিব তারা 4 বান্ডিল। হ্যাঁ, 4 বান্ডিল টাকা আসে। 4 বান্ডিল হইলে মনে করেন যে 100 টাকা করে যদি বান্ডিল হয় তো কত টাকা আসে আপনি না জানেন কত টাকার কথা বলছিল ওরা যে 2 লাখ টাকার বিনিময়ে এত টাকা দিবে? 400 রিয়াল লাগে, মানে 400 আপনার এই 4000 আছে, 400 ফি চাইতে 100 করে যদি বান্ডিল এই বিদ্যে আপনাদের বান্ধাই অবস্থা করে এন এই 100 করে যদি বান্ডিল হয়ে থাকে, ফিস 100 ফিস করে যদি বান্ডিল করে তাহলে 4 বান্ডিলে হইতাছে কত ফিস? 400 ফিস। 400 ফিস হইলে যদি একটা বান্ডিল, একটা নোট যদি 50 টাকা হয়ে থাকে, তাই 100 টাকার বান্ডিলে তো কয় টাকা লয়? 2000। আচ্ছা, এইভাবে দিয়ে আমরা আসলাম। 5000 জান আমাদের এইটুকু আমরা গনি নাই, সেও গনে নাই, তার বক্তব্যের তো বলছি আমি তো গেলামই না, তারা এমন আবার কি এত মানুষ আইসেন না। আচ্ছা, গেলাম আমি, এমনি তো বাইকের কাছে 3 গাড়ি না থাকবো, আমি বলছি ঠিক আছে, এখন তো আগের দিন তো আমি গণ্যে তো হয়েছি। আচ্ছা, আর আপনি কোনটা গনে রাখে আসছেন? এইটা না ওই টাকা এইগুলা না, এইগুলো না, তাহলে এই সৌদি রিয়াল আমি গণ্যে তো হয়েছি। কোথায় থেকে কোথায় গনে রাখে? নারী শিশু আছে না, নারী শিশু একটু সামনে একটা পরোটা গিয়ে হাতের ডাইনে, মানে জিরাবারের দিকে যাইতে হাতের ডাইনে একটা ওয়ার্ডের ভিতরে এটা কম। তাদের বাসাও চিনি না। এই অবস্থায় রাত্রে আমরা নাইট ডিউটি করতে 2জন নাইট করছি, আর কথাবার্তি বললাম, এর ভিতরেই পয়সা লইছে আমার কাছে। ভাই পয়সা না, পয়সা আপনি গুনে নিয়েছেন, আমার কথা হচ্ছে 2 লক্ষ টাকা না 6 লক্ষ টাকা যদি আপনি গুনে দেন 9 লক্ষ টাকা দেওয়ার কথা, তো সেই জায়গা থেকে প্রতারিত হলেন কিভাবে? আপনি অনেক গনে তুই আসেন সকালে তো এইগুলো আপনিও বুঝেন যে আমিও গনি নাই, তারাও গণনা লয় নাই টাকাটা, যদি আমিও যদি আমারও ভুল আছে রাস্তার মধ্যে গনি নাই, ওনার বগনি হয়তো গনে নাই। টাকা কি রিসিভ আমরা করছি না আপনি করছেন? আপনি যে টাকাটা রিসিভ করছেন এটা আপনি দেখে নেবেন, আপনি দেখে টাকা দিলেন 6 লক্ষ বা 2 লক্ষ আমরা হাতও দেন, আপনি দেখে টাকা দিলেন, কিন্তু সেই টাকা আপনি টাকা তারা যে দিল তারা সেটা গনে নিলেন না কেন? যারে দিছি সেও গণ্যা নেয় নাই, আমরাও গণ্যা নেই নাই, উনি বগ্নিপতি আমার সাথে একসাথে 2জন টাকা দিছি। ওনার ব্যাগের মধ্যে ঢুকাইছি, মানে ওনার ব্যাগ বাসা করি বাসা ভাই আমি চিনি না। বাসা চিনেন না আপনি? আগে টাকা বললেন কিভাবে, মনে আসলেন কিভাবে? বাসা চিনি না আমি, ওয়ালের পিছনে এই ওয়ালের সাইডে যে একটা জায়গা আছে এটা বানাইছি, গণ্যা আইছি। আচ্ছা, 4 ঘন্টা লাগাই গণ্যা আইছি। গণ্যা আইসা তারা বললাম যে ভাই কথা তো সত্য, আমি তো 2000 বেসলাম আগের দিন, দিয়ে গেল তখন টাকাটা নিজে গণ্যা আইছি। টাকা ছাড়া তো আনন্দ হইব না, তখন বললো যে কোথায় বাঁচাইছে, টাকা আরও বেশি লওয়ার কথা আসিল। তো 2 লক্ষ টাকা মিলেছে, আমরা বস্তে বস্তি আনবো না যায়, 2-3 বার ওটাই আনবো যায়। তো সে 2 লক্ষ টাকা এই সারাদিন ফোনে আলাপ করতে এই টাকা এইভাবে মিলিস করতে কষ্ট বিনিময়ে তোমাইয়া টাকা আগে পাঠাইয়া দিছে। 6 বার না 8 বার জানি টাকাটা উঠাইছে আমার সাথে ফোনে আলাপ করে, 25,000 উপরে উঠাইতে পারে না বিকাশে। তা
উঠানি সন্ধ্যার আগে আগে টাকা উঠানি শেষে আমার কাছে বললো যে বলে ভাই টাকা তো উঠাই শেষ করছি 2 লক্ষ পুরা মাঝখানে একবার বলছে যে 70,000 75,000 পর্যন্ত আইসা আর 25,000 বাইক দিয়েছে 1,75,000 তখন ঘরে ফোন দিছে আধা ঘন্টা পরে ভাই ওরা 2 লাখ হয়েছে নাই আসুন আসুন এই আপনি বলেন তো কই গেল আপনি বলেন এই যে এই আপনি বলেন আপনার থেকে আপনি তো বলছেন যে 6 লক্ষ টাকা নেওয়া আছে কিন্তু এখানে তো এদিকে আসেন আপনি তো বলা হচ্ছে যে এখানে আপনি 2 লক্ষ টাকা দিচ্ছেন এটা আসলে 2 লক্ষ টাকা কালকে আবার বিকাশে আসছে ওনারা ফোন দিয়ে বলছি 2 লক্ষ টাকা আমার হাতে আসে গেছে পরের 4 লক্ষ কই আমার বগ্নিভূতি নিয়ে আসতেছে ফ্যান্টাসি কিংডমের সামনে গেছে 6টার সময় আমার বগ্নিভূতি নামছে আমি টাকা নিয়ে আসছে এই ব্যাগে হয়ে আমার হাতে যে ব্যাগ আছে এই ব্যাগের ভিতরে 4 বান্ডিল আছে 100 টাকা 1000 টাকা 4 বান্ডিল 4 লক্ষ টাকা আর আমি দিছি 500 টাকা 4 বান্ডিল ও 6 লক্ষ টাকা আমার কথা শুনে খোদার কসম হ্যাঁ যে বান্ডিলগুলা দিছে 500 টাকার বান্ডিল তো 4টা বান্ডিল 4টা বান্ডিল 50,000 টাকার বান্ডিল স্বীকার করতেছেন না মিথ্যা কথা বলতেছি আমি মিথ্যা বলতাছি আমার কথা শুনেন উনি বলছে আবার শনিবারে টাকাটা দিয়ে দিবে উঠে যায় আমরা ওদেরকে চিনিও না উনি চিনি ওনার আমিও চিনি না ভাই তোমার আমার কথা শোনো এটা অন্ধবিশ্বাসে যাওয়া হয়েছে আমার আগের দিন যখন 2টা আমার দিল 2টা বেচা দিলাম আমি তো টাকা দেখে আইছি এর পরবর্তী যদি এরকম একটা প্রতারণা করে এটা আল্লাহ 6 লক্ষ 9 লক্ষ দিবে আপনার বিশ্বাস আছে আপনি নিলেন না কেন ওনাকে বানাইলেন কেন কোনটা আমার যদি টাকা থাকতো আমি যেতাম এটা কিনতে আমরা তো ওরা চিনিও না আপনি কেন গেলেন মানে আপনি কেন গেলেন না বা আপনি 6 লক্ষ টাকা আপনার কাছে তো যা আপনার মাথায় ধরে না যদি এরকম যদি হয়ে থাকে যে আমি 2 লাখ টাকার বিনিময়ে আমি 6 লাখ টাকা কিংবা 10 লাখ টাকা পাইতাছি তাহলে এটা তো অন্ধ পায় কানায় মোবাইলটা বন্ধ কেন থাক মোবাইল বন্ধ